সাইকেলটা দিয়ে খাটারা আর বউটা দিয়ে আগুনের গোলা। কি বললে? আমার বাপমার নামে একটা উল্টাপাল্টা কথা বলবা না। যা স্কুলে টপ করে যা, 10টা বেজে গেল। দেশি মাঝেছি স্কুল যাবো না, পানি হচ্ছে, কি করে যাবো? না বেটা, তুমি স্কুল যাও, তুমি ভালো ছাত্র, তোমার নাম কেটে গেলে, আর নাম কেটে গেলে তো আমি আর ভর্তি করতে পারবো না। তো ছাতা এনে দিছি, বেটা ছাতা ধরলে। মাস্টার বলছিল মাস বুঝিয়েছে বেতন লাগবে। দাঁড়াও বেটা, এই মাসের বেতনটা পোক, তোমাকে দিয়া করাবো, মাস্টারকে বুঝাই বলিও। সীমা যা, টাটা, ভালো হয়ে যায়, সাবধানে। ছাদে কি করছে এখানে বেলা হলো, কখন যাবে ও কাজে? দেখি তো। তুমি কি করছো এখানে? কাজে যাবা কখন? তোমরা তো আর নিজেরাও করতে পারবে না, আর আমি করছি তো মানে কানের কাছে এসে ব্যাগ ব্যাগ করতে লেগেছো। দাঁড়াও যাচ্ছি কাজে। এই কাজ এখনকার কাজ, ফাঁকা টাইমে কাজ করতে পারো না? কাজে যাবা কখন? ওরে না, একটু ফাঁকা ছিলাম সাই বলে একটু করিলাই, যাবো কাজে। না গেলে হয় কাজে? ইরফান স্কুল গেছে? গেলছে। যেতে যাইছি, আমাকে এক গ্লাস পানি গিরা এনে দাও। তোমাদের পানিটা খেয়ে যাই, আমার জানটা ঠান্ডা থাকবে। আচ্ছা, কই লেগে গেছে? তুমি এক গ্লাস পানি ঢেলে খেতে পারো না? হ্যাঁ, যাও পানি ঢেলে খাও গা। তোমার হাতে পুঙ্কা হচ্ছে নাকি যে এক গ্লাস পানি ঢেলে দিতে পারো না? যে ভাবে তো কাজে গেছে। এক গ্লাস পানি গেছে কি পাওয়া যায় না? সাইকেলটা একবারে ওদল পড়ে গেল। এই সাইকেল আর চালাতে ভালো লাগে না। হাইগো সাইকেলে দিলে পাম নেই, নিয়ে যাবো কি করি বলো তো? আর কতদিন যাবে বিয়ের সাইকেলটা? তোমার বাপ মা আমাকে ঠকালছে। কি বললে? আমার বাপ মার নামে একটা উল্টাপাল্টা কথা বলবা না। সাইকেলটাও দিয়েছে খাটারা, আবার বউটা দিয়েছে আগুনের গোলা। হ্যাঁ, তোমার লেট হচ্ছে, তুমি যাও। কতদিন হয়ে গেল বাপের বাড়ি যাইনি, যাবো যাবো ভাবছি, তাও তুমি নিয়ে যাও। আরে পাগলি, এই মাসের বেতনটা পেলে ইরফানের টিউশনের পয়সাটাও দিব, আর তোমাকেও নিয়ে যাবো তোমার বাপের বাড়ি। রাগ করছো কেন? দাঁড়াও, পানি খেতেছি, হাসলে তোমাকে পানি টানি দিছি। লাও পানি, লাও দাও। বিসমিল্লাহির রহমানির রহিম। ঠিক আছে, আলহামদুলিল্লাহ রবে। তবে আসছি, কাজটা করে আসি, থাকো যান। শ্বশুর বাড়ির সাইকেল রে বাবা, একবারে চমৎকার। না যাই, আমার মালিক এবার চিল্লেবে তখন। আসসালামু আলাইকুম বাবু। ওয়ালাইকুম আসসালাম। এলি বাবু? হ্যাঁ এলাম বাবু, তাড়াতাড়ি মুড়ি গিলা যা যা চাল মাল গিলা সব এই করে রেডি করলাম। আচ্ছা, আচ্ছা। ফোন করছে, বুঝতে পারছি ও। মেলায় মুড়ি লাগবে এখন। আচ্ছা আচ্ছা, তাড়াতাড়ি। তা বেশ। হ্যাঁ। সব চাল লাখে ফেলে থুন দিয়েছে, মালিকেরাও বুঝে না। দেখো তো বেল্টকে ভাবে ঢিলা করে থুন দিয়েছে, লাগাইনি। হ্যাঁ ঠিক আছে, মালিকে বুঝি যে আটো লেবার গিলা করেন, একলে আমার জানের সাথে পেরেশানি হয়ে গেছে। দেখো তুমি, হ্যাঁ কি করে। হ্যাঁ হয়েছে বস্তা গিলা এগুলা তুলি থুবে তো বাবুরা একটা লেবারের উপরে খালি চেপি থাকছে। এই কত সুন্দর লাগছে, এবার মেল লাগছে কত সুন্দর। আমার লাগে ফেলে তুল দিয়েছে, এখানে মনে কাজ করি আমার দম বাহির হয়ে গেল। A few moments later. কাজ কাম হলো রে তো সব? গেল বাবু। কি বলছি বল? বলছি বলতে ভাই বাবু, এই বেতনটা নিতাম তো, দিলে খুব উপকার হতো। আমার ছেলের ধরেন, ইরফানের ধরেন ওই টিউশনের বেতন লাগবে, তারপর ধরেন আব্বা অসুস্থ, তারপর আপনাদের বৌমাকে একটু বাপের বাড়ি নিয়ে যাবো, খুব কয়দিন থেকে ধরেন অভিমান করছে, ওটা দিলে ভালো হতো। ও, তোমার বৌমাকে বাপের বাড়ি নিয়ে যাবা? হ্যাঁ বাবু, বুঝতে তো পারছেন। আর আমার মুড়ির মিলটা আবার বসেই থাকবে লাই? না বাবু, আমি বেশি দিন ছুটি করবো না, খালি 2 থাকবো আর চলে আসবো বাবু। আমি বেশি লেট করবো না। তো তোমার কথা বুঝতে তো পারছি সবই।
না বাবু। দাঁড়া বাবু, তোর বেতন তো দে। এলে পুরো 5,000 ছেলে ধর। আর বলছিলাম বাবু বোনাসটা পেলাম না জি। ও বোনাস দেখতে দেখ খাপ্পা আমার কত মিলে লটচট চলছে এখন। দিলে ভালো হতো গো বাবু। দিলে ভালো হতো, মাল যেতে মুড়ি। কত আশা করেছিলাম, আপনার বৌমার কাছে যা মুখ ভরে বললাম যে বোনাসের পয়সা তোমাকে একদম শাড়ি কিনে দেবো। ও তুমি বৌমাকে তোমার শাড়ি কিনতে বাহা মিলে যে মুড়ি তো বিক্রি হয় না, ওটা কে করবে? আচ্ছা তাহলে ঠিক আছে বাবু, এই হলো। আচ্ছা যা, হ্যাঁ আসছি তাহলে। বেশি দিন থাকবি না। A few moments later. কই হে বেতনের পয়সা পাইলে? বেতনের পয়সা দিয়ে আছে, কিন্তু যেটা আশা করে আসছিলাম বোনাসের পয়সাটাও দেয়নি জানো। তো এক কাজ করো, তুমি এ থেকে 500 টাকা নাও, মাকে জানতে দিও না। এটা তুমি বিছানা তলে লোক করে ছুঁয়ে দাও গা। ধরো, চল যাও। শালা কত আশা করেছিলাম যে শালা বোনাসের পয়সাটা পাবো, আমার বউয়ের সত্যাংশ করা হবে, তো কিছুই হলো না। ওরে বেটা আলি, আমার এলাম। বেতনের পয়সাটা দিয়েছে বেটা? দিয়েছে মা। ও মা এলাও পয়সা তো। এলাও মা পয়সা। হাইরে বেটা, ইয়াজি 4,500 আর বোনাসের পয়সাটা দেয়নি। ইয়া কি করি কি করবো রে মা, জানো এই বছর মালিকের খুব অবস্থা খারাপ, ওই জন্য বোনাসের পয়সা কেউ দিতে পারেনি মা। এটা এখন রাখো তুমি। A few moments later. চলো চলো চলো। তুমি এখানে দাঁড়াও, আমি মার কাছে পয়সা নিয়ে আসছি। হ্যাঁ তোমার কাছে পয়সা নাই? আর পয়সা কোথায় থাকবে, মাকে সব দিলাম না বেতনের পয়সা। একটাও নেই? না মা, তাহলে আমরা বাইরে হচ্ছি, তুমি পয়সা দাও কিছু, আমরা যাই শ্বশুর বাড়ি, 1 বছর পর যাচ্ছি। দাও লে। হাই গো, এই 200 টাকায় হবে? অতদিন পর যাচ্ছি শ্বশুর বাড়ি, সালা সম্বন্ধে আছে, ওদের কিছু নেবো না। পয়সা কোথেকে থাকবে রে বেটা? তোর বাপের অসুখের ওষুধ নিয়ে এলাম 3,500 টাকা, মুদিখানার দোকানে পেতো 1200 টাকা, ওইয়া দিলাম। তোকে দিলাম 200 টাকা, কত টাকা থাকে ওই নিয়ে যাবা। চলো চলো, দেরি হয়েছে, এসো। কত পয়সা দিলে তোমার মা? আরে মা যা পয়সা দিয়েছে অত হয়ে যাবে, চলো না, টেনশন কেন নিচ্ছ? আর ওই মাকে বলে দিয়েছো তো ইরফানকে টিউশনে পাঠাবে ঠিকঠাক? হ্যাঁ বলে দিয়েছি। বলে দিয়েছো তো? আচ্ছা ঠিক আছে, চলো বাইরে হও। শ্বশুর বাড়ি জিন্দাবাদ, শ্বশুর বাড়ি জিন্দাবাদ। বাপের তুমি আবার আমরা তো আপডেট চলে গেছো হে। 1 বছর টাকা বাপের বাড়ি যাইনি তো, কেমন আছো কি? ও চলো চলো চলো।